আমার আল্লাহ কই হামালাত উম্মুহু, এই পেটের মধ্যে তোমার মা এই পেটের মধ্যে রাখছে রে বাবা। বাবার এই পেটেরটা সাধারণ পেট নয় রে বাবা। ওই বৈজ্ঞানিকরা বলে ওই পেটের মধ্যে বাচ্চা যখন পৃথিবীর মধ্যে আসে, মার পেটের মধ্যে এমন জোরে লাত্তি মারে, জরায়ুর মধ্যে লাত্তি মারার কারণে এইখানে 7টা পর্দা থাকে রে বাবা। ওই 7টা পর্দা টাস টাস করে ছিঁড়ে যায়। ওই সময় আপনি দুনিয়া থেকে আসেন, মার 7টা পর্দা আপনি লাইতে দিয়া ওই 7টা পর্দা ছিঁড়ে আপনি দুনিয়াতে আসছেন রে বাবা। এই জন্য আল্লাহ কয় হামালাতু উম্মুহু, বাবারে এই পেটের মধ্যে তোমার মা তোমার 10 মাস 10 দিন রাখছে। ওয়াহনান আলা ওয়াহনি, কষ্টের উপরে আরো কষ্ট করছে। এবার কয় ওয়াফিসালহু ফি আমাইনি, এবং 2টা বছর দুধ পান করাইছে। জোরে বলুন কয়টা বছর? আরো জোরে বলুন কয়টা বছর রে বাবা? 2টা বছর ওই মা আপনারে 2টা বছর দুধ পান করাইছে। যখন দুনিয়াতে আসে ওই মার পেট মার দুধের মধ্যে 32টা ছিদ্র, ওই ছিদ্রগুলা খোলা যায়। ওই ছিদ্র থেকে দুধটা যেই মাত্র পান করে, এই দুধটা মিষ্টিও না, তিতাও না, গরমও না, ঠান্ডাও না। এই দুধটা এমন একটা দুধ, যেই দুধটা খাইলে সন্তান শুধু খাইতেই মনে চায়। মায়ের দুধ পান করার সঙ্গে সঙ্গে বাচ্চার চিল্লানের আওয়াজ বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? কারণ বাচ্চা এমন একটা নিয়ামতের দুধ, আল্লাহু আকবার, এমন একটি নিয়ামতের দুধ পান করছে। এই দুধটা পান করার সঙ্গে সঙ্গে যুবক ভাই, ওই মার দুধ পান করার সঙ্গে সঙ্গে বাচ্চার ব্রেন ঠান্ডা হয়ে যায়। তখন বাচ্চারা স্তব্ধ হয়ে যায়। বাচ্চা চিন্তা করে আমাকে খাবার খাইতেছি, ইনি আমার মা। কথা কন ঠিক না বেটি? দেখবেন আমাদের সমাজে বাচ্চারা যখন ঘুম পাতায় গেলে বাচ্চা ঘুমি থেকে ওঠে কান্দে, এমন জোরে কান্দে, মা কোলে নেই কান্না বন্ধ হয় না, দাদা কোলে নেই কান্না বন্ধ হয় না, চাচা কোলে নেই কান্না বন্ধ হয় না, বাবে কোলে নেই কান্না বন্ধ হয় না। কিন্তু যেই মাত্র মা ওই বাচ্চাটাকে কোলের মধ্যে নেয়, বাচ্চাটাকে কোলের মধ্যে নেওয়ার কারণে তার কান্না বন্ধ হয়ে যায়। কথা কন ঠিক না বেটি? ওই মা বাবাকে আজকে সম্মান করে না যুবক ভাই। ও যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা যারা শুনতেছেন, আমি সকলকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, আজকে 2টা চোখের পানি ফালাইয়া দেন। দেখেন ওই মহিলা পেটের মধ্যে নেয়, এই পেটটা কিন্তু ছোট্ট একটা পেট। একটা সন্তান, একটা মহিলা এলাকার মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে গেছে। এবার ওই মহিলার কাছে টাকা নাই, উদাহরণ না দিলে বুঝবেন না। ওই মহিলার কাছে টাকা নাই ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এই এলাকার সর্দার মাতব্বররা মিলে কিছু টাকা জোগাড় করে ওই মহিলাটাকে হসপিটালের মধ্যে পাঠাইছে। ওই হসপিটালের মধ্যে পাঠানোর পরে ওই মহিলাটাকে ডাক্তার চেক আপ করে দেখে, যদি মহিলা বাঁচাইতে চাও তাহলে বাচ্চা মারা যাবে, বাচ্চা বাঁচাইতে চাইলে মহিলা মারা যাবে। এবার ওই হাতের মধ্যে একটি স্টাম্প নিলেন। এই স্টাম্পটা নিয়ে ওই ডাক্তার কি করলেন, গার্জিয়ানকে ডাক দেওয়া হলো। গার্জিয়ান তালহিনা, গার্জিয়ান এদিকে আসো, এখানে একটা সাইন দেন। যদি আপনার মেয়ে বাঁচাতে চান তাহলে সন্তানটা মারা যাবে, পেটের ভিতর সন্তান। যদি সন্তান বাঁচাতে চান তাহলে আপনার মেয়ে মারা যাবে। ডাক্তার কয়, ও ডাক্তার যখন এই কথা বললেন, ওই মহিলা কয় আমার মেয়ে বাঁচুক, সন্তানটা নাতি মারা যাক। মা হিসাবে তো মেয়েকে বাঁচাতে চাইবে, মেয়ে বাঁচুক সন্তানটা মারা যাক। আবার কয় সন্তান যদি মারা যায় তাহলে আমার মেয়ে থেকে আরো সন্তান নাইনাত করে আসবে, তাহলে সন্তানটা মেরে ফেলেন, মেয়েটাকে আপনারা বাঁচাইয়া দেন। এই কথা বলার পরে রে বাবা গো, এইভাবে ওই মহিলাটা যখন এইভাবে ডাক্তার সিগনেচার নিলেন, গার্জিয়ান থেকে সিগনেচার নিয়ে কই মেয়ে তুমি এখানে একটা সিগনেচার দাও। কেন সিগনেচার দেব? তোমার মা সিগনেচার দিছে, যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার সন্তান মারা যাবে, যদি সন্তান বাঁচাইতে চাও
যাও তাহলে তুমি মারা যাইবা। এবার তোমার মা সিগনেচার দিছে তোমার সন্তান মারা যাক তুমি বাঁচো। এই কথা বলার পরে ওই মহিলাটা ডাক দিয়ে কই, ডাক্তার, ডাক্তার রে, ও ডাক্তার, আমাকে মেরে ফেলো রে ডাক্তার, খবরদার খবরদার, আমার সন্তানকে মাইরো না, আমার সন্তান রে মাইরো না, আমার জাদুমণি রে মাইরো না, আমার কলিজা টুকরা রে মাইরো না, কারণ আমি 10 মাস 10 দিন মা পেটের মধ্যে রাখছি। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের শত যন্ত্রণা। কথা কোন ঠিক না বেটে? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের শত যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদার রসটলে, মা কেন এত দামি জানি না সকলে, বলুন মা কেন এত দামি? আরে 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মায়ে দিতেন কত সুখ। কথা কোন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগাইয়া শুনেন রে ভাই, মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শুনেন। বাবার করতে সাবান ব্যবহার করেন, এমন করে বাবা গো কাপড় যদি পরিষ্কার করতে হয় তাহলে আপনারা সার্ফ এক্সেল ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন, কিন্তু আপনার ভিতরে আলা ইন্না ফিল জাসাদি লামুগদাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যে তোমাদের প্রত্যেকটা, যেমন শরীরটা যদি খারাপ হয়ে যায় তো ওই গোস্তের টুকরাটা খারাপ হইলে পুরা শরীরটাই খারাপ হয়ে যায়, আবার গোস্তের টুকরাটা যদি ভালো হয় পুরা শরীরটাই ভালো হয়ে যায়। আমার নবী কয় ওই গোস্তের টুকরাটাকে, ওই গোস্তের টুকরাটা হইল তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে, যাকে বলা হয় লতিফাই কলব। ওই কলব যদি যার পরিষ্কার হয়ে যায়, আমার নবী কয় তার পুরা দেহটাই পরিষ্কার হয়ে যায়। যার কলবের ময়লা সাফ হয়ে যায়, পুরা শরীরটাই ময়লা সাফ হয়ে যায়। যার কলবটা গুড়া দিয়া ভরপুর হয়ে যায়, তার শরীরটাই বগুনা দিয়া ভরপুর হয়ে যায়। এই জন্য আমার নবী কয় ওই কলবের ময়লা যদি সাফ করতে চাও, সার্ফ এক্সেল দিয়ে কলবের ময়লা সাফ হবে না। ওই কলবের ময়লা যদি সাফ করতে চাও, সাবান দিয়ে মরাইলে কলবের ময়লা সাফ হবে না। তো সাফ হইব কেমনে? ওই কলবের ময়লা যদি সাফ করতে চাও তাহলে আমার আল্লাহর জিকির লাগবে। আল্লাহর জিকির যদি করতে পারো তাহলে তোমাদের কলবের ময়লা সাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আমি জানতে চাই, আমরা জিকির করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আমি বেশিক্ষণ জিকির করব না। যারা বাহিরে আছেন যুবক ভাইয়েরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি মুরব্বী বাবারা, এই মাহফিলটা সব সময় পুরা দিন প্রত্যেক দিন হবে না, বছরে একটা দিন মাহফিলটা করে বাবা। বিভিন্ন জায়গায় যাই হাজার হাজার মানুষ হয়, এটা আমার আল্লাহর প্রদান। বাবারে বাবারে, আমি আপনাদেরকে বইলা দেয়া যায়, যারা এখনো মার্কেটে আছেন ভিতরে আসেন, জিকিরের করার মাধ্যমে জিকির করতে করতে আমাদের প্যান্ডেলে চলে আসুন, একটু ইসমে জাতের জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, মাথা লড়াইয়া আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
তুই মহরিলে সঙ্গের সাথী, তুই মহরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক জোন পাগল মন। একবার আর বাবলে না রে তোর হইব রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে সাদের জীবন মনোহরে। মাশাআল্লাহ ওই কহবরে সঙ্গের সাথী, ওই কহবরে সঙ্গের সাথী, নবী নূরে তোর পাগল মন। একবার আর বাবলে না রে তোর হইব রে মহরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আম পাতা জাম পাতা কত পানি জোরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আতর গোলাপ সেটাই দিবে অঙ্গে তো, ওহো প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহায় ঘুরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ববেতে প্রকাশ হই কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সাইয়া দেখো পাকরানে সূরাত আল বাকারাতে, সাইয়া দেখো পাকরানে সূরাত আল বাকারাতে। বহলিয়াছেন পাক জাতে, বহলিয়াছেন পাক জাতে, মোর খলিফা আদম হয় কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান ছেড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। লোকাইছো কোন বনে গো মুর্শিদ, লোকাইছো কোন বনে ও মুর্শিদ, লোকাইছো কোন বনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা পাগলার কথা কি তোমার, আমরা পাগলার কথা কি তোমার আসেনি তোর মনে গো মুর্শিদ, আসেনি তোর মনে। ও মুর্শিদ লোকাইছো কোন বনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কত কথা ছিল গো মুর্শিদ তোমারি শোনে মুর্শিদ, কত কথা ছিল গো মুর্শিদ তোমারি শোনে। মাশাআল্লাহ আমরা রে পাগল বানাইয়া, আমরা রে পাগল বানাইয়া, লোকাইছো কোন বনে গো মুর্শিদ, লোকাইছো কোন বনে গিয়ে ও মুর্শিদ, লোকাইছো কোন বনে। মাশাআল্লাহ
রাগ বানিয়েছো রোহনে গো মুর্শিদ রাগ বানিয়েছো রোহনে ও মুর্শিদ রাগ বানিয়েছো রোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমে রাগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না মুর্শিদ মুর্শিদ কই রাগায় আমরার কলঙ্কি গো সোনা ওরে রিমন রিপন কই রাগায় আমরার কলঙ্কি গো সোনা ওরে প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো দয়া করে চরণ দোলে দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ রে তোর প্রেম আমার তোর পয়লা হইছে কালা গো আমার তোরেতে কইয়া কইয়া জলে মাশাআল্লাহ এত ভালো বাসা দয়াল রে দয়াল কেমনে বইলা রইলি রে মাশাআল্লাহ মুর্শিদ রে তোর প্রেম জালা আমার তোর পয়লা হইছে কালা গো আমার তোরেতে হইয়া হইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা কারা বেজার দুইটা হাত তুলেন সবাই খুশি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না আমার প্রত্যেকটা মাহফিলের আগে আমি টেস্ট করি যে আপনাদের মনোযোগ আছে না আলোচনা যে শুনবেন যে মনোযোগ আছে কি না এই জন্য টেস্ট করলাম দেখলাম মাইস্কের মানুষ মোটামুটি সব জানে ঠিক না ঠিক তো কারা কারা খুশি হাতরা তুলেন তো নারে তাকবীর খুশির আওয়াজ তো জোরে হওয়ার কথা নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত হাতরা নামান তাহলে বোঝা গেল আমরা খুশি ঠিক না বিঠি তো একটু প্রেমের আলোচনা করব জিকিরটাও তো আবার মাঝখানে সুযোগ পাই একটু জিকির করব তো আমি আগে আপনাদের ওয়াজ শুনবেন তা আমি কেমনে বুঝবো যুবক মুরব্বী বাবাজিরা আমার এই মাহফিল থেকে
আজকে আপনাদের কাছ থেকে আমি চোখের পানি চাই, কারণ আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো চোখের পানি। এই মাহফিলটা কবরবাসীর স্মরণের মাগফিরাতের মাহফিল। বাবারে, এই এলাকার এই গোষ্ঠীর কত মানুষ অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আজকে দেখেন 10 বছর 20 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, আজকে তারা কবরের মধ্যে তিমির মতন ঘুমাইতেছে। বাড়ির পাশে কবর নাই কোনো তাদের খবর। দেশে বিদেশের খবর লওয়া যায়, কিন্তু কবরবাসীদের কোনো খবর লওয়া যায় না। দেখবেন বিদেশ থেকে আমেরিকা থেকে ফোন দেয়, বাবারে ভিডিও কলে খবর নেয়, সৌদি আরব থেকে ভিডিও কলে খবর নেয়, আমেরিকা থেকে ভিডিও কলে খবর নেয়, লন্ডন থেকে ভিডিও কলে খবর নেয়। বন্ধুরে আমার বাবাজিরা রে, ও যুবক ভাইরা রে, পর্দানিশী মা বোনেরা, যারা পর্দার আড়াল থেকে আমার আলোচনাটা শুনতেছেন, আজকে একটু 2টা চোখের পানি ফালাইয়া দেন গো মা। একটু আজকে মাথার মধ্যে কাপড়টা দিয়া একটু মনোযোগ সহকারে 2টা কান লাগাইয়া দেনের সহিত আপনার আলোচনাটা শুনেন। বাবারে আমার, ওই বিদেশ থেকে খবর নেওয়া যায়, বিদেশ থেকে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে কবর হইয়া গেল, ওই বাড়ির পাশ থেকে কোনো খবর নেওয়া যায় না। বাড়ির পাশে কবর নাই কোনো তাদের খবর। আজকে এখানে দেখেন সভাপতি সাবরা আছে আমার সাথে, আপনারা যারা আছেন এখানে দেখেন মাইজকারের গোরস্থানে কত মানুষ শুয়ে রয়েছে, বিষ্ণুপুরের গোরস্থানে কত মানুষ শুয়ে রয়েছে, বীরতলার গোরস্থানে কত মানুষ শুয়ে রয়েছে, কাদেরপুরের গোরস্থানে কত মানুষ শুয়ে রয়েছে। আমার যুবক ভাইয়ের যুবক, এই গোরস্থানে যারা শুয়ে রয়েছে, এমন একটা দিন আসবে যেই দিন আমারে আপনারে ওই মানুষগুলাই, আপন মানুষগুলাই সাদা কাফনের কাফন ফরাইয়া ওই মানুষগুলা আমারে আপনারে কবরের মধ্যে নামাইয়া দিবে। যেই কবরে বন্ধু নাই, যেই কবরে বান্ধব নাই, যেই কবরে আত্মীয় নাই, যেই কবরে স্বজন নাই, যেই কবরে মানুষ বলতে কেউ নাই, যেই স্ত্রীর সঙ্গে সংসার করছে ওই স্ত্রীও আপনার সঙ্গে নাই। দুনিয়ার সকল মানুষ যখন পার হয়ে যাবে, ওই কবরের মধ্যে আমি আর আপনি একা থাকবো, ওই কবরের মধ্যে বন্ধু থাকবে না। নবীর একজন সাহাবী ছিল, যার নাম হলো হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন রে বাবা? জোরে বলুন, উসমানকে নাম শুনছেননি? আমার নবীজির 2টা কন্যাকে বিবাহ করছে। একটা কন্যার নাম হলো উম্মে রুকায়া, আর একটা কন্যার নাম হলো উম্মে কুলসুম। আল্লাহর হাবিবের নবীজির 2টা কন্যাকে যিনি বিবাহ করছেন তিনি হলেন হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। ওই উসমান জিন্নুরাইন সব জায়গায় গেলে হাসে, দান করলেও হাসে, এতিমের মাথার উপর হাত বুলায় হাসে, গরিব দুঃখীদের মুখের উপর হাসি ফোটায়, ওইখানে উনি হাসে, সব জায়গায় গেলে হাসে। আবার যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়া যুদ্ধ করলেও হাসে। কিন্তু হযরতে উসমান একটা জায়গায় গেলে গো এতিমের মতন চোখের পানি ফালায়া কান্দে। এবার ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি, যেখানে হাজিরা গিয়েছেন দেখতে পাইবেন হাজার 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 কবর। কথা কোন ঠিক না বেঠিক? নবীর সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতুল বাকি দিকে গো হযরতে উসমান জিন্নুরাইন চোখের পানি ফালায়া কান্দে। এবার বলা হলো, উসমান তুমি সব জায়গায় গেলে হাসো, জান্নাতুল বাকি গেল কেন কান্দো জানতে চাই? হযরতে উসমান কয়, আমি দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে শুনছি। আমার নবী ডাক দিয়া কয়, উসমান রে, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবর যারে ঠিক হইয়া যায়, আমি নবীজির জবান মোবারক থেকে শুনছি। আমার নবী কয়, উসমান আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবর যারে ঠিক হয়ে যায় তার আখিরাতও ঠিক হয়ে যায়। কবর যারে বিঠিক তার আখিরাতও বিঠিক। আমি নবীজির জবান মোবারক থেকে শোনার পরে আমি উসমান জিন্নুরাইন কবরটা
দেখলেই চোখ দিয়া পানি বের হয়, কবর দেখলেই চোখ দিয়া পানি বের হয়, কবর দেখলেই চোখ দিয়া পানি বের হয়। আমার নবী সাধারণ নবী না, উসমান জিন্নুরাইন সাধারণ উসমান জিন্নুরাইন না, জান্নাতের টিকিট প্রাপ্তওয়ালা সাহাবী হযরতে উসমান যদি জান্নাতের টিকিট প্রাপ্তওয়ালা সাহাবী হইয়া ওই কবরের ভয়ে যদি কাঁদতে পারে যুবক, এবার চিন্তা করেন আমার আপনার জীবনে গুনার তো কোনো অভাব নাই, কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের আরে ওই কবরের মধ্যে এখানে আমরা যারা আছি অনেকের আব্বা আম্মা শুয়ে রয়েছে, কে রয় নাই? জোরে বলেন, শুয়ে আছে কে আছে না? আমাদের এনেকে অনেকের আব্বা আম্মা নাই, আছে না নাই? আহারে ওই মাটা বাবাটা কবরের মধ্যে শুয়ে রয়েছে। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বাজান কেন ওয়াজের মধ্যে ঢুকলাম? এই সময়টা ওয়াজ শোনার সময় যদি দুইটা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, আজকে আমি ওলিউল্লাহ হাবিবের ওয়াজ সার্থক হয়ে যাবে, এই মাহফিলটা করাটা সার্থক হয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমি দেখেন এলাকার মধ্যে প্রভাবশালী অনেক লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু মার খেদমত নাই, কথা বলেন ঠিক না বেঠিক? কোটি কোটি টাকার মালিক, বড় ঘর তার জন্য, ফ্ল্যাট তার জন্য চলে, বিল্ডিং তার জন্য চলে, তার বউয়ের জন্য চলে, কিন্তু জনম দুঃখিনী মাটার জন্য একটা ঘর একটা রুম হয় না। এই পেটের মধ্যে সন্তানটারে জায়গা দিতে পারে, কিন্তু সন্তান একটা মার জন্য একটা ঘর জায়গা দিতে পারে না রে যুবক ভাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ কয় তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এবার আমি জানতে চাই পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয় পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ কি জানো নি? হামালাতু উম্মুহু, এই মা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে নিছে, কথা কোন ঠিক কিনা? এখানে কেউ আসেননি হুজুর আমি আসমান থেকে পড়ছি? কেউ আসেননি? অনেকে ওসিলা তো মানে না। ওসিলা কি মানে না? ওলি আল্লাহ দরবারে গেলে একটা ওসিলা, আল্লাহ ওলির ওসিলায় তুমি মাফ করো, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তোমার মাহবুব বান্দার ওসিলায় তুমি মাফ করো। আজকে ওসিলাও মানতে চাই না। বাবাজিরা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ কই হামালাতু উম্মুহু, এই মা তোমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে। দেখেন আপনাদের সমাজের মধ্যে অনেক মহিলা আছে 3 মাস 4 মাসের বাচ্চা, তার একটা বাস পরে যায়। ওই মহিলাটা কোনো খাবার খাইতে পারে না, বমি চলে আসে, ডাইনও ছুঁইতে পারে না, বামিও সইতে পারে না। ডাক্তার কাছে গেলে এত টাকার ওষুধ দিয়া দেয়, এই ওষুধ খায়া ক্যালসিয়াম সহ আয়রন সহ আরও যত বমির ট্যাবলেট আছে সব বমির ট্যাবলেট দেওয়া হয়, আয়রন ট্যাবলেট দেওয়া হয়। ওই সময় বাচ্চাটা পেটের মধ্যে কনসেপ্ট করা শুরু করে, বাচ্চার আকৃতি হয়। ওইখানে পেটের মধ্যে যখন বাচ্চাটার থেকে ডিমটা থেকে বাচ্চা ফোটে, তখনই তার মধ্যে একটা বাস চলে আসে। ওই মহিলাটা খাবার খাইতে গন্ধ লাগে, ঘ্রাণ শুনতেও গন্ধ লাগে, তার কাছে বমি বমি ভাব চলে আসে, মাথাটা গোড়া। দেখেন একটা মা কত কষ্ট করে রে যুবক ভাই। আমার আলোচনাটা যদি আজকে শোনো, আমি মনে করি ওই মার পায়ে ধরে আজকে দিয়ে গিয়ে হাত বাড়াইবা, মার পায়ে ধরবা, কারণ আজকে আলোচনাটা মার আলোচনা করে দেওয়া যায়। আজকে সমাজে সবচেয়ে অবহেলিত হচ্ছে মা। ওই মা বাবাকে আজকে সম্মান করে না যুবক ভাই। ও যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা আমার, পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা যারা শুনতেছেন, আমি সকলকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, আজকে 2টা চোখের পানি ফালাইয়া দেন। দেখেন ওই মহিলা পেটের মধ্যে নেয়, এই পেটটা কিন্তু ছোট্ট একটা পেট। একটা সন্তান, একটা মহিলা এলাকার মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে গেছে। এবার ওই মহিলার কাছে টাকা নাই, উদাহরণ না দিলে বুঝবেন না। ওই মহিলার কাছে টাকা নাই ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এই এলাকার সর্দার মাতব্বর
মাতব্বররা মিলে কিছু টাকা জোগাড় করে গো ওই মহিলাটাকে হসপিটালের মধ্যে পাঠাইছে। ওই হসপিটালের মধ্যে পাঠানোর পরে ওই মহিলাটাকে ডাক্তার চেক আপ করে দেখে যদি মহিলা বাঁচাইতে চাও তাহলে বাচ্চা মারা যাবে, বাচ্চা বাঁচাইতে চাইলে মহিলা মারা যাবে। এবার ওই হাতের মধ্যে একটি স্টাম্প নিলেন, এই স্টাম্পটা নিয়ে গো ওই ডাক্তার কি করলেন, গার্জিয়ানকে ডাক দেওয়া হলো। গার্জিয়ান তালহিনা, গার্জিয়ান এদিকে আসো, এখানে একটা সাইন দেন। যদি আপনার মেয়ে বাঁচাতে চান তাহলে সন্তানটা মারা যাবে, পেটের ভিতর সন্তান, যদি সন্তান বাঁচাতে চান তাহলে আপনার মেয়ে মারা যাবে। ডাক্তার কয় ও ডাক্তার যখন এই কথা বললেন ওই মহিলা কয় আমার মেয়ে বাঁচুক, সন্তান নাতি মারা যাক, মা হিসাবে তো মেয়েকে বাঁচাতে চাইবে, মেয়ে বাঁচুক সন্তানটা মারা যাক। আবার কয় সন্তান যদি মারা যায় তাহলে আমার মেয়ে থেকে আরো সন্তান নাইনাত করে আসবে, তাহলে সন্তানটা মেরে ফেলেন, মেয়েটাকে আপনারা বাঁচাইয়া দেন। এই কথা বলার পরে রে বাবা গো এইভাবে ওই মহিলাটা যখন এইভাবে ডাক্তার সিগনেচার নিলেন, গার্জিয়ান থেকে সিগনেচার নিয়ে কই মেয়ে তুমি এখানে একটা সিগনেচার দাও। কেন সিগনেচার দেব? তোমার মা সিগনেচার দিছে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার সন্তান মারা যাবে, যদি সন্তান বাঁচাইতে চাও তাহলে তুমি মারা যাইবা। এবার তোমার মা সিগনেচার দিছে তোমার সন্তান মারা যাক, তুমি বাঁচো। এই কথা বলার পরে ওই মহিলাটা ডাক দিয়ে কই ডাক্তার রে, ও ডাক্তার আমাকে মেরে ফেলো রে ডাক্তার, খবরদার আমার সন্তানকে মাইরো না, আমার সন্তানকে মাইরো না, আমার জাদুমণি রে মাইরো না, আমার কলিজা টুকরা রে মাইরো না, কারণ আমি 10 মাস 10 দিন মা পেটের মধ্যে রাখছি। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের শত যন্ত্রণা। কথা কোন ঠিক না বেঠে? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের শত যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদার সটলে মা কেন এত দামি জানি না সকলে, বলুন মা কেন এত দামি। আরে 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মায়ে দিতেন কত সুখ। কথা কোন ঠিক না বেঠে? আমার বাইরা রে, বন্ধুরা রে, যুবক ভাইরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া শুনেন রে ভাই, মা বোনেরা একটু দিলের কান লাগাইয়া শুনেন। বাবারে আমার আল্লাহ কই হামালাতু উম্মুহু, এই পেটের মধ্যে তোমার মা এই পেটের মধ্যে রাখছে রে বাবা। বাবার এই পেটেরটা সাধারণ পেট নয় রে বাবা। ওই বৈজ্ঞানিকরা বলে ওই পেটের মধ্যে বাচ্চা যখন পৃথিবীর মধ্যে আসে এ মার পেটের মধ্যে এমন জোরে লাত্তি মারে, জরায়ুর মধ্যে লাত্তি মারার কারণে এইখানে 7টা পর্দা থাকে রে বাবা। ওই 7টা পর্দা টাস টাস করে ছিঁড়ে যায়। ওই সময় আপনি দুনিয়া থেকে আসেন, মার 7টা পর্দা আপনি লাইতে দিয়া ওই 7টা পর্দা ছিঁড়ে আপনি দুনিয়াতে আসছেন রে বাবা। এই জন্য আল্লাহ কয় হামালাতু উম্মুহু, বাবারে এই পেটের মধ্যে তোমার মা তোমারে 10 মাস 10 দিন রাখছে। ওয়াহনান আলা ওয়াহনি, কষ্টের উপরে আরো কষ্ট করছে। এবার কয় ওয়াফিসালহু ফি আমাইনি, এবং 2টা বছর দুধ পান করাইছে। জোরে বলুন কয়টা বছর? আরো জোরে বলুন কয়টা বছর রে বাবা? 2টা বছর ওই মা আপনারে 2টা বছর দুধ পান করাইছে। যখন বাচ্চা যখন দুনিয়াতে আসে ওই মা
মার পেট মার দুধের মধ্যে 32টা ছিদ্র, ওই ছিদ্রগুলা খোলা যায়। ওই ছিদ্র থেকে দুধটা যেই মাত্র পান করে, এই দুধটা মিষ্টিও না, তিতাও না, গরমও না, ঠান্ডাও না। এই দুধটা এমন একটা দুধ, যেই দুধটা খাইলে সন্তান শুধু খাইতেই মনে চায়। মায়ের দুধ পান করার সঙ্গে সঙ্গে বাচ্চার চিল্লানের আওয়াজ বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? কারণ বাচ্চা এমন একটা নিয়ামতের দুধ, আল্লাহু আকবার, এমন একটি নিয়ামতের দুধ পান করছে। এই দুধটা পান করার সঙ্গে সঙ্গে যুবক ভাই, ওই মার দুধ পান করার সঙ্গে সঙ্গে বাচ্চার ব্রেন ঠান্ডা হয়ে যায়। তখন বাচ্চারা স্তব্ধ হয়ে যায়। বাচ্চা চিন্তা করে, আমাকে খাবার খাইতেছি, ইনি আমার মা। কথা কন ঠিক না বেটি? দেখবেন আমাদের সমাজে বাচ্চারা যখন ঘুম পাতায় গেলে বাচ্চা ঘুমে থেকে ওঠায় কান্দে, এমন জোরে কান্দে, মা কোলে নেয়, কান্না বন্ধ হয় না, দাদা কোলে নেয়, কান্না বন্ধ হয় না, চাচা কোলে নেয়, কান্না বন্ধ হয় না, বাবে কোলে নেয়, কান্না বন্ধ হয় না। কিন্তু যেই মাত্র মা ওই বাচ্চাটাকে কোলের মধ্যে নেয়, বাচ্চাটাকে কোলের মধ্যে নেওয়ার কারণে তার কান্না বন্ধ হয়ে যায়। কথা কন ঠিক না বেটি? এক সন্তান কয়, আম্মা আম্মা, কি হয়েছে? আম্মা আমি আপনার ঋণ পরিশোধ করব। কিসের ঋণ? দুধের ঋণ। কিসের ঋণ? কথা বলেন বাবা, কিসের ঋণ? আচ্ছা, মাহার দুধের ঋণ কি পরিশোধ করা যায়? পরিশোধ করা যায়? আম্মা, আল্লাহ আমার কোটি কোটি টাকার মালিক বানাইছে, আম্মা আমি আপনার এই দুধের ঋণটা পরিশোধ করব। সে মা কয়, পুত্রে তাহলে বিকেলে আমার সঙ্গে সাক্ষাৎ করিস। কখন সাক্ষাৎ করিস? বিকালে। দুধের ঋণ যদি মা থেকে পরিশোধ করে লাইতে পারি, তাহলে তো আমি আগে গেছি গিয়া। মা থেকে একটা ঋণ পরিশোধ হয়ে গেল, দুধের ঋণটা। পেটের ঋণ তো পরিশোধ করতে পারবো না, দুধের ঋণটা পরিশোধ করে ফেল। বিকেল বেলা যখন হলো, ওই সন্তান মার কাছে গিয়া কই, মা গো, মা আপনার দুধের ঋণ আমি পরিশোধ করব। এই কথা বলার পরে ওই সন্তান মা ডাক দেয়, কন্যা এইভাবে একটা দিয়া কয়, ফোত নে, তোরে একটা ডিম দিলাম, এই ডিমটারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইবি। আবার যখন সকালবেলা যখন হবি, এই ডিমটারে আবার আমার কাছে দিবি। সুবহানাল্লাহ। আম্মা এটা কি কইলো? ডিম, একটা ডিম। এই ডিমটা আম্মা বলছে আমি বুকের মধ্যে নিয়ে ঘুমাইতাম, সকালবেলা যেটা ব্যাপার হইলো, এই ডিমটা সকালবেলা দিলে যদি ঋণ পরিশোধ হয়ে যায়, তাহলে আর কি? আম্মা তো টিয়া, আম্মাকে পুত্রে তোর কাছ থেকে আমি টাকা চাই না, ধন সম্পদ চাই না, তুই শুধু সকালবেলা আমি মার কাছে এই ডিমটা আনবি, তোর ঋণ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার ওই সন্তানটা বাজারে রে, ওই সন্তানটা ডিমটারে নিয়ে যখন ঘুমায়া গেল গো, যখন ঘুমায়া গেছে, এই বুকের মধ্যে নিয়ে সন্তানটা ডিমটারে নিয়ে ঘুমাইছে। রাতটা ছিল শীতকালের রাত। ডিমটা কোন ফাঁকে দিয়া বাইঙ্গা জানি সাদা কুসুমটা সহ এবং সাদাটা সহ এইভাবে সারা শরীরের মধ্যে মাইকে গেছে, টের পাই নাই। শিকলাটাও ভেঙ্গে চুরমার হইয়া গেছে, টের পাই নাই। সকালবেলা যখন ফজরের নামাজের সময় হইয়া গেল, ওই ফজরের নামাজের যখন সময় হইয়া যায়, এবার মেয়ে মা ডাক দেয়, কয় পুত্রে ঘুম থেকে ওঠো, আমি তোমার মা চলে আসছি। ছেলেরে ঘুম থেকে ওঠো, আমি তোমার মা চলে আসছি, দরজা খোলো, দে আমার ডিমটা আমার হাতে দে, তোর ঋণের পরিশোধ হয়ে যাবে। ওই সন্তানটা যেই মাত্র ঘরটা খুলছে, দরজা ঘুমের থেকে উঠছে, দরজা খুললো, খোলার পরে ডিম আর পাই না, ডিম খুঁজতেছে, ডিম আর পাই না, ডিমটা কোথায় গেল? দেখতে পাইলো শরীরটা আটা 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 লাগে। এবার চিন্তা করলো, আহারে আমার মনে হয় এই ডিমটা আমার শরীরের মধ্যে লাইগা গেছে, আই হাই রে মারে ডিমটা দিমু কেমনে? এবার ছেলে ডাক দিয়ে কয়, আম্মা আম্মা গো, আমারে যখন ডিমটা দিছেন, এই ডিমটারে আমি বুকের মধ্যে নিয়ে যখন মা ঘুমাইছি, মা
এই ডিমটারে নিয়ে যখন আমি বুকের মধ্যে নিয়ে ঘুমাইছি গো, ঘুমের মধ্যে ডিমটা ভাঙ্গা জানি কোন সময় জানি গো, মা ডিমটা ভাঙ্গা কোন সময় জানি আমার শরীরে মিশা গেছে। মা আমি এক জল্লা টের পাই নাই, মার চোখ বেবে ওজরে পানি বের হয়। মা কই বুদরে একটা ডিম তুই বুকের মধ্যে রাখতে পারস না ছেলে রে, আমি তোরে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন পেট ধর্মে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের শত যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে খোদার রসট হলে, মা কেন এত দামি জানি না সকলে, বলো মা কেন এত দামি জানি না সকলে। আমার মাইসকারের বাবাজিরা আমার একবার চিৎকার মেরে বলুন, ওই মার খেদমত করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আমার যুবক ভাইরা তোমার মা কষ্টের পর কষ্ট করছে, এই কষ্ট করতে 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 তোমার মা তোমার 2টা বছর দুধ পান করাইছে। এক হইলো পেটের মধ্যে কষ্ট করছে, আবার 2টা বছর দুধ পান করাইছে। আজকে অনেক যুবক দেখা যায় বড় বিল্ডিং এর মধ্যে থাকে, কিন্তু মাটারে রাখে একটা মাটির ঘর, টিনের ঘর, হাইসের ঘর। কথা কোন ঠিক না বেঠিক? খবরদার, মা যদি বদদুয়া করে জীবন ধ্বংস হয়ে যাবে, মা যদি সুদুয়া করে বাইজিদ বুস্তামির মতন ওলি হয়ে যাবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা একজন সাহাবীর নাম শুনছেন, বুখারী শরীফের মুকাদ্দামার মধ্যে আসছে একজন সাহাবীর নাম, যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। নবীর একজন সাহাবী ছিল হযরতে আলকামা, ওই নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী দৌড়ায় আমার নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবীজি, আপনার আলকামা তো বিছানার মধ্যে পড়া, আপনার আলকামার মুখ দিয়া তালকিন দে, এই মুখ দিয়ে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। আমাদের সমাজে দেখবেন যদি কোনো মানুষ মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, তার কানে কানে যায় কয় আমি তোর চাচা। কথা কোন ঠিক না বেটি? কয় আমি তোর খালু। কথা কোন ঠিক না বেটি? কয় আমি তোর বাপ সিনচুতি। কথা কোন ঠিক না বেঠিক? এই মা মুমূর্ষ হয়ে গেলে কানে কানে গিয়ে কয়, আর মানুষ মারা গেলে তার বাড়িতে যাওয়ার সময় মাশাআল্লাহ কলা আর রুটি আছে না নাই? হ্যাঁ, মনে জিন্দা মোর অবস্থায় মনে কইতেছে আর কি, যে জিন্দা অবস্থায় আর আনলি না, দেখতে আইলি না, মরে গেছি গা, আর এখন আমার জন্য কলা রুটি লিয়ে আইছি। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের সমাজের মধ্যে মানুষ যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, আমরা তার কানের মধ্যে যায় যায় আমি তোমার চাচা, তোমার দাদা। না 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 না, আমার নবী বলছেন তার কানের মধ্যে যায় কালিমার তালকিন দাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, ডেকে লাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি
কাঁদে আসি গো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না মুরব্বী বাবাজিরা আমার ও কলিজা টুকরা মা বোনেরা গো একটু মগবীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া দিন এবার নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ওনার স্ত্রী দৌড় যায় কই ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরতে আলকামার কালিমার তালকিন দিতেছে কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না কালিমা বের হয় না কালিমা বের হয় না কালিমা বের হয় না আমার নবী সাহাবায়ে কেরাম পাঠালেন ও সাহাবীরা রে যা 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 আমার আলকামার জবানে কালিমা কালিমা তালকিন দে তার কানে কানে যে কালিমার তালকিন দে ওই সাহাবায়ে কেরাম যখন আলকামার বাড়ির মধ্যে চলে যায় আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামারে যখন কালিমা তালকিন দেওয়া শুরু করছে আলকামার জবান খোলে না গো জবান খোলে না গো জবান খোলে না আমার নবীর কাছে এসে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও মায়ের নবীজি আলকামারে যতই তালকিন দেই গো আলকামার তো জবান খোলে না কালিমা বের হয় না আমার নবী ডাক দিয়ে কইন চলো আমার নবী আলকামার বাড়িতে গেলেন আলকামার বাড়িতে যাওয়ার পরে রে বন্ধু ও মুরব্বী মাঝিরা গো ও যুবক ভাইরা আমার পর্দানিশিনা মা বোনেরা এবার আলকামার বাড়িতে যায় কয় আমার নবী তালকিন দেয় আমার নবী জানে যে এমন হয় আলকামার মার সঙ্গে কোনো বেয়াদবি করছে ওই মুরব্বী মাটাকে ডাক দিয়ে কয় আলকামার মা আপনার সন্তান কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে আলকামার মা ডাক দিয়ে কই হুজুর ও হুজুর আমার আলকামা নতুন বিয়ে করার পরে খালি বউয়ের কথা শুনে আলকামা তো নামাজের অভাব নাই আলকামা তো রোজার অভাব নাই কিন্তু বউয়ের কথা শুনে আজকে দেখেন বউয়ের জন্য যদি হাজার হাজার টাকার একটা শাড়ি আনেন এরপরে বউর মুখটা চ্যাপটা করে রাখে কিন্তু মার জন্য যদি এক বিরা যদি পান আনেন রে ও যুবক ভাইরা গো ও মুরব্বী আব্বাজিরা আমার মার জন্য যদি এক বিরা পান আনেন বাবার জন্য যদি এক বিরা পান আনেন দেখবেন ঈদের দিন সবাই নতুন কাপড় পরে ঈদ করে বাবাকে বলা হয় বাবা আপনি এই কাপড়টা পরেন না কেন নতুন কাপড়টা কেন পরেন না 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 আমি ঈদের নামাজ পরে আবার ক্ষেতের মধ্যে কাজে লাগা যাব না 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 আমি এই নতুন কাপড় পরে আমার লাভ নাই একটা সিরাফারা কাপড় পরে দৌড় মারে ঈদগাহের ময়দানে কারণ সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য বাবা খাই না সন্তান রে খাওয়াই মা খাই না সন্তান রে খাওয়াই আমি দেখছি আমার জীবনে অনেক মাহফিল করছি রে যুবক ভাই ওই মাহফিল কইরা যদি আইসা বাইর যদি মারে ডাক দেয় আম্মা দরজাটা খুলেন আম্মা তাড়াতাড়ি খুইলা দেয় কিন্তু একটা মা বউকে যখন ডাক দেয় খুলতাছে কইতে কইতে 10 মিনিট চলে যায় এরপরও বউ দরজা খুলে না কিন্তু মারে যদি একবার কই আম্মা আমি আপনার ওলিউল্লাহ আসছি গো মা এই কথা বললে মা বলে 1 সেকেন্ডও লাগে না দরমায়ের দরজাটা আগে খুলে আমার জাদু মুনি আইছে রে আমার জাদু মুনি আইছে রে আল্লাহু আকবার বিধান যদি কোন সন্তান যদি মারা যায় ওই সন্তানটা মারা যাওয়ার পরে ওই সন্তানটা যখন যদি বিদেশে কোনো সন্তান মারা যায় দেখবেন রাত বাজে 2টা মা একবার ঘরে যায় একবার বাইরে আসে একবার ঘরে যায় আর একবার বাইরে আসে একবার ঘরে যায় আর একবার বাইরে আসে স্বামী কই স্ত্রী রে তুমি একবার ঘরে যাও একবার বাইরে কেন আসো কই আমার জানি কেন এই বুকটা নাভিটা জানি কেন মুসা মারতে আছে আমার বুক
আমার জাদুমণি মনে হয় বিদেশে বালা নাই। সকালবেলায় খবর আইছে রে, আব্দুর রহিম মিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। মার কইল্লাটা জানি পানি নাই, একটা লাফ মাইরা জমিনে পইরা গেছে। আমার যে স্ত্রীর সঙ্গে সংসার করতেছেন, ওই স্ত্রী দেখবেন মারা যাওয়ার পরে যদি আপনি সকালবেলা মারা যান, যদি আপনি সন্ধ্যা 6টা বাজে মারা যান, সবাই একটু দেখার জন্য আসবে। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেহ কাচার হচিল পাখি, দেহ কাচার হচিল পাখি, ওই রাজদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে 4 জনে 4 পালকিন গইরা, ওরে 4 জনে 4 পালকিন কইরা, খবরে না মাইয়া দিব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা কোন বাজান ঠিক না বে ঠিক রে বাবা? আজকে যদি আমি ওলিউল্লাহ হাবিবি মারা যাই, আপনারা কি করবেন? আমার লাশটারে আমার বাড়িতে পাঠাইয়া দিবেন। হুজুরের লাশটারে তাড়াতাড়ি কইরা বাড়িতে পাঠা, কেউ আর নাম দিরা বলবে না। ওলিউল্লাহ হাবিবির আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই কথা জসিমউদ্দিন মুজাহিদিয়ান নাজিরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এবং রিপন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই কথা কেউ বলবে না রে, সবাই বলবে লাশটারে মাঠের মধ্যে নিয়ে যা। এই লাশটারে বাবা গো গলির মধ্যে নিয়ে আবার শহরের মধ্যে রাখবে না, আমাদেরকে খাটের মধ্যে রাখবে না, এই লাশটারে মাটির মধ্যে শোয়া দিবে। শোয়ানোর পরে লাশটারে দইরা দইরা কয় তাড়াতাড়ি কইরা বাইর কর, এই লাশটারে বাইর কর, তাড়াতাড়ি কইরা দোয়া জানাজার নামাজও লইয়া যা, তাড়াতাড়ি কইরা ঘর থেকে বিদায় কইরা দিব। এবার সবাই মানুষেরা কয় এক নজর তারে দেখে আসি, তারা তো আমার কাছ থেকে বিদায় হইয়া যাইব। কথা কোন ঠিক না বেটি? হঠাৎ কোহরে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে হাসবি সবাই, দিতে আমায় খবর। কথা কোন ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা রে বন্ধু, ও যুবক ভাই, যদি সন্ধ্যা 6টা যদি মারা যায়, সব মানুষগুলো এক নজরে দেখার জন্য আসবে, সবাই দেখা চলে যাইবে। রাত্র বাজে 9টা 10টা। এবার কয় তুমি যেহেতু তার স্ত্রী, তার সঙ্গে রাত্রটা আজকে কাটাও, আজকে রাত্রটা কাটায় সকালবেলা জানাজা, 10টা বাজে জানাজা। এই রাত্রটা তুমি তার স্ত্রী, 40 বছর সংসার করছো, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর তার সঙ্গে তুমি এক রাত্র ঘুমাইছো, কত প্রেমের কথা কইছো, কত জরুরি কথা
কথা কইছো, কত আলাপ করছো, আজকে রাত্রটা গো তার সঙ্গে তুমি কাটাইয়া দাও, আজকে রাত্রটা কাটাইয়া দাও। ওই মহিলা কই কেন ধরছে, আমারে মাফও করো, ক্ষমাও করো, কারণ লাশের সঙ্গে আমি থাকতে পারবো না, লাশের সঙ্গে আমি থাকতে পারবো না, লাশের সঙ্গে আমি থাকতে পারবো না, লাশের সঙ্গে আমি থাকতে পারবো না। যার সঙ্গে 40 বছর সংসার করছি রে, ওই মহিলাটা কই এই লাশের সঙ্গে আমি থাকতে পারবো না। কিন্তু ওই দিক দিয়া দেখবেন একটা মুরব্বী মা মহিলা মুখের মধ্যে আসল দিয়া ফিনাইয়া ফিনাইয়া মিনাইয়া মিনাইয়া কান্দে। ওই মহিলা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষের রে, ও মানুষ শুনো, আমার জাদুমণির সঙ্গে কেউ থাকা লাগবে না, আমি জাদুমণির সঙ্গে সারা রাত নয়ন বুড়া তাকাইয়া থাকবো। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। কথা কোন ঠিক না বেটি? ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখে চাইয়া আমার মা রইছে বিছানায় পয়রা গো, আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দোহর দি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দোহর দি আমার জনম দুঃখী মা। ও যুবক ভাই, হাতে পায়ে দুইরা বইলা যাই রে ভাই, কোনো সময় মাটারে কষ্ট দিও না, মাটারে দুঃখ দিও না। যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে রে